রাকাত এক ওয়াক্ত সালাতের মাধ্যমে 1,00,000 ওয়াক্তের আপনি সওয়াব পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর মসজিদে নববীতে সালাত আদায় করলে 1000 ওয়াক্তের সমান, বাইতুল আকসাতে করলে 500 ওয়াক্তের সমান। বন্ধুগণ আমার, তাহলে এই হাদিসটার তো আমাদের খুব বেশি আগ্রহী করে দেওয়া দরকার যে আপনি যদি 15 দিনের প্যাকেজেও যান উমরা করতে, তাহলে সেখানে যদি আপনি 10 দিন থাকেন, তাহলে প্রত্যেকের সাথে আপনি 55 বছর গুণ দেন, তাহলে কয় হাজার বছরের আপনি সওয়াব নিয়ে আসতেছেন, এবার আপনি হিসাবটা করে নেন। বন্ধুগণ আমার, তাহলে দেখুন আপনারা কতটুকু আয়ু পাবো বলেন তো? বানি আদম সন্তানের গড় আয়ু কত? 60 থেকে 70, 80, 90, 100 বছর পরে মানুষ কয়জন আছে যারা বেঁচে আছে বলেন তো? তাহলে আপনি এক ওয়াক্তের বিনিময়ে 55 বছর, এটা এত হাদিসের ওজন, এত হাদিসের এত বেশি গভীরতা, আমার এত বেশি ভালো লাগা কাজ করে। আল্লাহু আকবার। এই একটা হাদিসই মানুষকে কাবার পিছনে, কাবাতের একেবারে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আমি মনে করি। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আজকে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে কাবাটা আপনি দেখে আসুন, আপনার অনেক ভালো লাগবে, আপনার অনেক বেশি ভালো লাগা কাজ করবে। আপনি কার জন্য এত সম্পদ তৈরি করেছেন? এই সম্পদ আপনি মরে গেলে সবাই আপনার ভাগ বন্টন করে নেওয়ার জন্য তারা মরিয়া হয়ে উঠবে। এই সম্পদগুলো কে কোথায় নিয়ে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না কার জন্য আপনি রেখে যাচ্ছেন। বন্ধুগণ আমার, হজ 7 লক্ষ 8 লক্ষ প্রয়োজন, কিন্তু উমরা মাত্র 1.5 লক্ষ টাকায় হলে যে কোনো সময় উমরা করার সহজ। আসুন আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা আজকে এখানে বসে নিয়ত করি যে আল্লাহ, আমরা এই বছর না পারলে আগামী বছর না পারলে তারপরের বছর, যে কোনো সময় জীবনে একবার হলেও কাবা, হজ এবং উমরা পালন করার তৌফিক দান করুন। আমিন। বন্ধুগণ আমার, আমরা এখানে অনেকগুলো কথা বলেছি, সর্বশেষ আমরা আজকে 2টি হাদিস উল্লেখ করব। এই 2টি হাদিস উল্লেখ করেই আমরা খুতবা শেষ করব। আমাদের সব কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই 2টি হাদিস খুব গুরুত্বপূর্ণ। আমরা হজ এবং উমরায় যারা যাচ্ছি, যারা যাব, তাদের জন্য তো এতগুলো ফজিলত, কিন্তু যারা হজ এবং উমরায় যেতে পারবে না, হজ উমরা না গিয়েও, হজ উমরা মক্কাতে না গিয়েও বাড়িতে বসে এমন কিছু কাজ আছে যে কাজগুলো বাড়িতে বসে করলেও হজ এবং উমরার সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আজকে আমরা এই 3টে কাজের কথা বলবো। এই 3টি কাজ আমরা পালন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? খুব মনোযোগ দিয়ে শুনবেন। একটি হাদিস হলো আবু দাউদের হাদিস, সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান, যে ব্যক্তি বাড়ি থেকে পবিত্র হয়ে, ওযু করে পরিচ্ছন্ন হয়ে, ওযু করে পবিত্র অবস্থায় বাড়ি থেকে বের হয়ে আসলো, ইলা সালাতিন মাকতুবাতিন, ফরজ সালাত আদায় করার উদ্দেশ্যে বাড়ি থেকে পবিত্র হয়ে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিমি, তাহলে ইহরামধারী হজ পালনকারীর সমপরিমাণ আল্লাহ তাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমরা এখানে একটা ভুল কাজ করি, আমরা অনেকেই মসজিদের ওযুখানায় ওযু করি। আপনি ওযু করা হারাম তা না, আপনি ওযু করা যাবে, সমস্যা নেই, কিন্তু আপনি বাড়ি থেকে যদি ওযুটা করে আসতেন তাহলে আপনি এই হাদিসের সওয়াবটা পেয়ে যেতেন। কিন্তু আপনি যদি বাড়িতে ওযু না করার কারণে আপনি যে মসজিদে এসে যে ওযু করলেন, এই জন্য আপনি এই সওয়াবটা থেকে বঞ্চিত হয়ে গেলেন। নাউযুবিল্লাহ। বন্ধুগণ আমার, তাই আসুন এই হাদিস আমরা তাহলে 5 ওয়াক্ত সালাতে আজকে থেকে বাড়ি থেকে একদম পবিত্র হয়ে ওযু করে ফ্রেশ হয়ে কেবল জামাতে অংশগ্রহণ করার জন্য আসবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। তাহলে এই একটা কাজ করলে হজের সওয়াব, আর একটা কাজ আছে যেই কাজটা করলে উমরার সওয়াব। ভালো করে শুনুন, ওই একই হাদিসেরই অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান খারাজা ইলা তাসবিহিল দুহা, যে ব্যক্তি চাশতের সালাত আদায় করে, যে ব্যক্তি চাশতের সালাত আদায় করতে বের হলো। চাশতের সালাত মানে হলো সকাল 8টার দিকে, 7:30 8টার সময় সূর্যটা যখন একটু ভালো হয়ে উঠবে, তাপটা যখন একটু বেড়ে যাবে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই সময় যদি কোনো ব্যক্তি পবিত্র হয়ে কমপক্ষে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, কমপক্ষে 2 রাকাত, কোনো ব্যক্তি যদি কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করে, ফাআজরুহু কাআজরিল মু'তামির, তাহলে উমরা পালন করলে যে সওয়াব পাওয়া যায়, এই 8টার সময়, সকাল 8টার সময় 2 রাকাত সালাত আদায় করলে আল্লাহ তাকে সেই সমপরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, তাহলে 2 রাকাত সালাত আদায় করা কঠিন, অনেক কঠিন, সময় মিলে না আমাদের, এত আমরা ব্যস্ত, এত ব্যস্ত। আপনারা যারা অফিসে যান বা আপনারা যারা মাঠে যান, তাদের জন্য এই হাদিস খুব একটা সুন্দর দিক নির্দেশনা দেয়। অফিসে যাওয়ার আগে তো আমরা সচরাচর একটু ফ্রেশ হই, তো আপনি ফ্রেশটা না হয়ে আপনি প্রয়োজনে একটু অজুটা করে ফেলেন। অজুটা করে অফিসে যাওয়ার আগে যেই সময় বের হবেন, ওই সময়ের 5 মিনিট আগে আপনি বের হন, 5 মিনিট আগে আপনি রেডি হন। তারপরে মসজিদে হোক অথবা বাড়িতে হোক, বাড়িতে আদায় করলেও কোনো সমস্যা নেই, আপনি বের হওয়ার আগে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে বের হন, আল্লাহ আপনাকে পরিপূর্ণ উমরা করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আপনি দোকানদার, দোকান খুলতে আসবেন আপনি 8টার দিকে, আপনি 8টা বাজে দোকান খোলার আগে বাড়ি থেকে বের হয়ে আপনি ওযু করে 2 রাকাত সালাত পড়ে আসেন, আল্লাহ আপনাকে উমরার সওয়াব দান করবেন, আল্লাহ আপনার ব্যবসায় বারাকা দান করবেন, আল্লাহ আপনার রিজিকে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আপনারা যারা কৃষক বা অনেক মানুষ কৃষক আছে, অনেকে মাঠে যায়, অনেকে কাজে যায়, আপনি সকাল সকাল যাচ্ছেন, কোথাও যাবেন, আপনি একটু ওযু করে 2 রাকাত সালাত 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট, 10 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, আর 10 মিনিটের মধ্যে 2 রাকাত সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এই কাজটুকু করলে আমরা উমরার সমপরিমাণ সওয়াব পাবো। 3 নম্বর, এই একটা কাজ করলে একসাথে, এই কাজটা করলে উমরারও সওয়াব, হজেরও সওয়াব। খুব ভালো করে খেয়াল করুন, প্রথম আমরা যে হাদিস বললাম ওটা শুধুমাত্র হজের সওয়াব, দ্বিতীয় যে অংশ বললাম এটা শুধুমাত্র উমরার সওয়াব, আর এই তৃতীয় যে কাজটি বলবো, একটি কাজ করলে আপনি হজ এবং উমরার দুটি একসাথে সমপরিমাণ সওয়াব পাচ্ছেন। সুবহানাল্লাহ। সেই কাজটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল গাদাতা, যে ব্যক্তি ফজরের সালাতের জন্য আসলো, ফজরের সালাত পড়লো, ফি জামাআতিন, জামাতের সাথে, ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, সুম্মা কাআদা, তারপরে যেই জায়গায় সালাতটা পড়েছে ওই জায়গায় বসে থাকলো, ইয়াযকুরুল্লাহ, এবং বসে বসে আল্লাহর জিকির করলো, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদিত হওয়া পর্যন্ত। ফজরের সালাত পড়লো, ফজরের সালাত শেষ করে ওই জায়গাতেই বসে থাকলো, জিকির আজকার করলো, সূর্য উঠে যাওয়া পর্যন্ত। সুম্মা সাল্লা রাকাতাইন, এরপরে 2 রাকাত সালাত আদায় করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাআন্নাহু কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কাজটুকু করলে পরিপূর্ণ হজ এবং উমরার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এখানে ফজরের জামাত কয়টার সময়? 4টা 50 মিনিটে। আলহামদুলিল্লাহ। মনে করেন 4টা 50 মিনিটে আপনি ফজরের জামাতে আদায় করলেন, জামাত শেষ হলো, 10 মিনিট লাগলো, 15 মিনিট লাগলো, আপনার 5এর মধ্যে সালাত শেষ হয়ে গেল, আপনি এরপরে জিকির আজকার শুরু করে দিলেন। আজকারুস সাবাহ, সকাল সন্ধ্যার অনেকগুলো জিকির আছে, আপনি এই জিকিরটি সকালে শুরু করে দিলেন। আমার মনে হয় 5:30টার দিকে, এদিকে সূর্য উঠতেছে কত, ঢাকাতে তো 17-18-তে, এখানে কততে, এই মোটামুটি 5:30টার দিকে আনুমানিক। তাহলে আপনি এই যে 5:30 পর্যন্ত যদি আপনি এই মসজিদে বসে থাকেন, এর 5:30টার আরো 15 মিনিট পর, যেটা ইশরাকের সালাত বলা হয়েছে, আরো 15 মিনিট পর, তার মানে সহজ ভাষায় আপনি যদি এই মসজিদ বা এই এলাকার জন্য 5:45, 5:45 মিনিটের দিকে যদি আপনি 2 রাকাত সালাত পড়ে মসজিদ থেকে বের হয়ে যান, তাহলে হজ এবং উমরা করলে যে সওয়াব, আল্লাহ আপনাকে সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আপনি প্রতিদিন না পারলে সপ্তাহে 2 দিন করেন, সপ্তাহে আপনি 2 দিন করেন, ফজরের সালাত পড়ে আপনি বসে যান যেই জায়গায়। হাদিসে আরেকটা যেটা বলা হয়েছে, খুব ভালো করে শুনবেন,
আপনি যেই জায়গায় ফজরের সালাতটা পড়েছেন ওই জায়গাতেই বসে থাকতে হবে। আপনি যদি বলেন যে আমি একটু ওখানে কোরআন রাখা আছে, কোরআনটা রেখে নিয়ে আসি আবার বসবো, তাহলে আপনি আর এই ফজিলত পাবেন না। আপনি মনে করবেন যে আমি এই জায়গায় বসে আছি, একটু অজু ছুটে গেছে, আমি অজুটা করে এসে আবার বসবো, আপনি এই হাদিসের সওয়াব পাবেন না। বরং হাদিস দ্বারা স্পষ্ট যেই জায়গায় আপনি ফজরের সালাত পড়েছেন ওই জায়গাতেই আপনাকে বসে থাকতে হবে। সর্বোচ্চ আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা হচ্ছে, এই 45 মিনিট আপনি সময় যদি বসে থাকেন তাহলে আপনি হজ এবং উমরার সম পরিমাণ সওয়াব পাচ্ছেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে আমি বলবো এই কাজটা আপনি পারলে সপ্তাহে 3 দিন 4 দিন করুন, না পারলে 2 দিন করুন, অন্তত না পারলেও সপ্তাহে 1 দিন আপনাকে করতেই হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দুঃখের বিষয় হলো কি জানেন, আমরা তো ফজরের সালাতেই আসি না, তাহলে আবার এত লম্বা টাইম বসে থাকবোই কিভাবে? বন্ধুগণ আমার, যেই ফজরের সালাতে আপনি ঘুমিয়ে বসে আছেন, আপনি ফজরের সালাতে আসতে পারেন নাই, এমনও হইতে পারে জোহরের আজান হওয়ার আগেই আপনার মসজিদে এলান হবে উমুকের জানাজা, কবরে যাওয়ার আগেই, আপনার জানাজা পড়ার আগেই আপনি নামাজ পড়ুন, আপনি সালাত শুরু করুন, আপনার কাফন পরানোর আগেই আপনি সালাত শুরু করুন, কবরে যাওয়ার আগেই আপনি সালাত শুরু করুন, মসজিদে ঘোষণা আসার আগেই আপনি সালাত শুরু করুন, বাজার থেকে কাফনের কাপড় কিনে নিয়ে আসার আগেই আপনি সালাত শুরু করুন। নয়তোবা এমন হয়ে যেতে পারে আপনি বাইক নিয়ে বের হয়েছেন, খুব আপনি দাপট নিয়ে শক্তি নিয়ে বের হয়েছেন, আপনার বাইকটা আর ফিরে আসবে না, আপনার লাশ ফিরে আসবে। গত কয়েকদিন আগেই, গতকালকে বা পরশু দিন, গত 2-3 দিন আগে একটা ফেসবুকে নির্ভরযোগ্য সূত্রে একটা নিউজ দেখলাম। এক প্রবাসী 9 বছর বিদেশে থাকছে, 9 বছর বিদেশে থেকেছে, 9 বছর বিদেশে থাকার পর বিশাল আনন্দ নিয়ে বাড়িতে যাওয়ার জন্য বিশাল কেনাকাটা করেছে, আয়োজন করেছে, টিকিট কেটেছে, সব রেডি, টিকিট কাটা কমপ্লিট, কেনাকাটা কমপ্লিট, ব্যাগ গোছানো কমপ্লিট, ঘর থেকে বের হওয়া কমপ্লিট, ইমিগ্রেশনে এয়ারপোর্টে যাওয়া কমপ্লিট। ঠিক ইমিগ্রেশনে যাবে, শেষ হবে, ঢুকবে, এর আগ মুহূর্তেই অসুস্থ হয়ে পড়েছে। তাকে দ্রুত করে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। বেচারা 3 দিন না কয়দিনের মাথায় সে আর জীবিত থাকেনি, তার মৃত্যু সংবাদ লাশ হয়ে এই বাংলাদেশে ফিরে এসেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে মাফ করুন, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আল্লাহ আমাদের প্রবাসী ভাইদেরকে হেফাজত করুন, যারা প্রবাসে আমাদের জন্য, সংসারের জন্য, স্ত্রী সন্তানের জন্য দিন রাত কাজ করে যাচ্ছে, আল্লাহ তাদেরকে আপনি যাবতীয় বিপদ থেকে হেফাজত করুন। আল্লাহ তাদেরকে ইমানের উপরে, ইমানের সহিত আপনি হেফাজতে রাখুন। আল্লাহ তাদেরকে ভালো ভালো কাজ করার জন্য তৌফিক দান করুন। বন্ধুগণ আমার, এইরকম কয়টা খবর আপনি শুনবেন? বাইক নিয়ে বের হয়েছে, লাশ ফিরে আসতেছে, বাড়িতে বাজারে গেছে, লাশ ফিরে আসতেছে। এই জন্য আমরা বলবো আপনার জানাজার নামাজের আগেই আপনি নামাজ পড়ুন, ফজরকে আঁকড়ে ধরুন, জোহরকে আঁকড়ে ধরুন। পরিশেষে আমরা সবাই 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? স্ত্রী সন্তান, স্বামী স্ত্রী, আমরা সবাই মিলে 5 ওয়াক্ত সালাত, পাশাপাশি আমরা যে নফল সালাতের কথা বললাম, এই 3 কাজের কথা বললাম, যেই 3 কাজ করলে হজ এবং উমরার সওয়াব পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কাজগুলো করার তৌফিক দান করুন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।